বাংলাদেশের বুদ্ধিজীবী কোচ কেন আমি তাকে বলি, বাংলাদেশের ট্যালেন্টেড বুদ্ধিজীবী, হ্যাঁ, সব দিক থেকেই মনে হয় ভাই হাথুরু সিং পারফেক্ট। হাথুরু সিং এমন একজন লোক যিনি সবসময় মানে নিজেকে কিভাবে বাঁচানো যায়, নিজেকে কিভাবে ওঠানো যায়, নিজেকে কথা দিয়ে কিভাবে মানুষের কাছে জনপ্রিয়তা করা যায়, কোন পয়েন্টটা বললে মানুষ তাকে ভালোবাসবে, হ্যাঁ, কোন পয়েন্টটা বললে মানুষ তার কথায় হাসবে, তিনি কিন্তু এটা খুব ভালো জানেন। কেন এই কথাটা বলতেছি দেখেন, গতকাল প্রেস কনফারেন্স ছিল ইন্ডিয়াতে প্রথম হাথুরু সিংয়েরই, কিন্তু বাংলাদেশ দলে আর কোনো টিম ম্যানেজমেন্টের কোনো সদস্য কিন্তু যায় নাই সেখানে। সেই হাথুরু সিং ভাবতেছিল বা বুঝতেছিল যে তিনি কোন কথাটা বললে হ্যাঁ সব থেকে দর্শক নিবে এবং দর্শক বুঝবে, এবং সেই সাথে মানে উপরওয়ালা মনে হয় তার ইচ্ছা পূরণ করে দেয়। উপরওয়ালা এমনভাবে তাকে মানে সেই প্রশ্নটার সম্মুখীন করলো যে সাকিব আল হাসানকে ঘিরে, কারণ হাথুরু সিং খুব ভালো করে জানে ইন্ডিয়াতে গেলে তাকে দুইটা প্লেয়ার নিয়ে প্রশ্ন অবশ্যই করবে। সেটা হচ্ছে, এক হচ্ছে মুস্তাফিজুর রহমান, দুই হচ্ছে আমাদের সাকিব আল হাসানকে নিয়ে। আর এই সাকিব আল হাসানকে নিয়ে কোশ্চেন পাওয়ার সাথে সাথে হ্যাঁ হাথুরু সিং একদম ইচ্ছা মতো কথা বলে দিল, সাকিব আল হাসান আমাদের দলের গর্ব, আমরা দলে সাকিব আল হাসানকে যেভাবে চাই সে সেভাবে ভূমিকা রাখে, তাই তিনি ব্যাটিংয়ে ফর্মে নাই, কোনো সমস্যা নেই, সে ফর্মে ফিরবে, সে সবসময় আমাদের এক নম্বর অলরাউন্ডার রাখবে। এবং সেই সাথে হ্যাঁ সেখানে আরেকটু মধু মিশ্রণের জন্য তিনি কি বললো, মেহেদী হাসান মিরাজকে টান দিল। ভাই তিনি যে কথা বলতে জানে না, মারাত্মক। তিনি যে নিজেকে মানে মানুষের সামনে দেখা যাচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা যে প্রমাণ করতে জানে না, এটা একদম মারাত্মক ভাইয়া। হ্যাঁ, সেই সাথে হাথুরু সিংয়ের আবার না, এখানে কথা কিছু ভালোও বলছে, দলকে উজ্জীবিত করার জন্য যা যা বলা দরকার বলছে। হাথুরু সিং ডিরেক্ট বলছে আমরা ভারতের মাটিতে এসেছে টেস্ট দেওয়ার জন্য, আমরা টেস্ট হারার জন্য আসি নাই। সেই সাথে সব থেকে মজা হয়েছে যেটা জিনিসটা ভাই, পরক্ষণে রোহিত শর্মার প্রেস কনফারেন্স, মানে পুরা মুখামুখি হাতুড়ি এবং রোহিত শর্মা রোহিত দাদার কথা খুব ভালো লাগছে। একটা কথা যে বাংলাদেশকে একটু মজা করতে দেন, ভারতকে সবাই হারাতে চায়, হ্যাঁ আমরা আসি আমাদের কাজটা করার জন্য, আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী, সো আমরা নিজের মাটিতে খেলবো, আমরা হয়তোবা একটু প্রেশারে থাকবো, তারপরও বাংলাদেশ ভালো দল, তাতে হালকা নেওয়ার কথা নাই। কিন্তু রোহিত শর্মা আমাদের একজন ভদ্র ক্রিকেটার, রোহিত শর্মা আমাদের একজন জনপ্রিয় ক্রিকেটার, রোহিত শর্মা আমাদের একজন বুদ্ধিমান খেলোয়াড়, রোহিতকে আমরা হিটম্যানভাবেই জানি, এবং রোহিত সবসময় দলের জন্য যে অবদানটা রাখে সেটাও আমরা জানি, এবং তাকে আমরা অনেক রেসপেক্ট করি। কিন্তু তিনি শান্ত স্বভাবের হলেও ভাইয়া ক্রিকেট মাঠে কিন্তু শান্ত না, তিনি কিন্তু বলারদের কাছে পুরা দেখা যাচ্ছে একদম বিশাল একজন ব্যক্তি, যাকে বিশ্বের প্রতিটা বলারই ভয় খায়, কারণ কার উপর যে কখন কোন তাণ্ডব চলে এটা তো বলা যায় না। বিশ্বের প্রতিটা বলারে কিন্তু রোহিত শর্মাকে ভয় পায়, এবং তিনি তাণ্ডব যে কোনো সময় ঘটাইতে পারে। এখন কথা হচ্ছে রোহিত শর্মা যে কালকে বাংলাদেশকে নিয়ে হাস্যরস করলো, এই হাসির মাঝে আপনারা কি বুঝছেন, যে তারা কি রিল্যাক্সে আছে? আমার মনে হয় ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে ভাইয়া কেউই রিল্যাক্সে নাই, কারণ রোহিত শর্মা খুব ভালো করে জানে 2015 সালে ঘটনা তারা খুব ভালো করে মনে আছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ এমনভাবে তাদেরকে হারাই দিতে পারে। এছাড়া গত ওডিআই সিরিজটাও কিন্তু লাস্ট ওডিআই সিরিজটা কিন্তু তারা হেরে গেছে বাংলাদেশের সাথে, সো এই জিনিসটা কিন্তু তাদের মাথায় আছে, এবং বাংলাদেশকে ঘিরে তাদের যে একটা ভয়ভীতি কাজ করতেছে এটা রোহিত শর্মার হাসি দেখেও আমি বুঝতে পারছি। কারণ একটা কথা মনে রাখবেন, টেনশন ফ্রি থাকার জন্য মানুষ অনেক কিছুই কথা বলে, এবং সেই সাথে রোহিত শর্মার কথার মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে, যে তারা বাংলাদেশকে নিয়ে মারাত্মকভাবে চিন্তিত এবং মারাত্মকভাবে ছকাকতেছে যে কীভাবে বাংলাদেশকে নিয়ে জেতা যায়। কারণ কি জানেন, বাংলাদেশকে নিয়ে এর আগে ইন্ডিয়া কখনোভাবে এইভাবে ছক করে নাই, বাংলাদেশকে নিয়ে এভাবে ইন্ডিয়া কখনোই তাদের দেখা যাচ্ছে যে একটা যে হোমওয়ার্ক থাকে জিতবো এভাবে, এটা নিয়ে করে নাই। কারণ তারা সবসময় জানতো যে আমরা হাসি খেলেই বাংলাদেশকে হারাবো, হ্যাঁ বাংলাদেশের সাথে হাসি খেলে জিতবো, কারণ বাংলাদেশ ওই ধরনের টিম হয় নাই যে তাদেরকে নিয়ে এক্সট্রাভাবে হোমওয়ার্ক করতে হবে। সেখানে বাংলাদেশকে নিয়ে তারা এমনভাবে মেতে উঠছে, বা বাংলাদেশকে নিয়ে এমনভাবে তারা ছক গোছাচ্ছে, না হয় সেই ভয়টাই না ইন্ডিয়ার কাল হয়ে যায়, এবং সেই ভয়টা ইন্ডিয়াকে না হারায় দেয় বাংলাদেশের সাথে। তো বাংলাদেশ যদি এই চান্সটা সুযোগ মিস না করে, তাহলে কিন্তু ভাই মানে ভালো কিছু একটা হইতে পারে। এবং সেই সাথে রোহিত শর্মা এবং আমাদের যে বুদ্ধিজীবী হাথুরু সিংয়ের যে প্রেস কনফারেন্স মুখোমুখি, সেখানে দুইটা জিনিস একটা খুব ভালোভাবে স্পষ্ট, যে বাংলাদেশের আমাদের যে প্রধান কোচ আছে তিনি এটাই বলছে যে আমরা ইন্ডিয়াকে ভয় পাচ্ছি না, ইন্ডিয়ার মাটিতে আমরা ফ্রিভাবে খেলতে চাই, ফ্রিডমলি খেলতে চাই, এবং বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামবে, বাংলাদেশ এখানে জেতা ছাড়া আর কোনো কিছুই ভাবতেছে না। তো এই জিনিসটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং সেই সাথে আমাদের যে রোহিত শর্মা তিনি যখন প্রেস কনফারেন্স করছে, তার যে কথার আকার ইঙ্গিতে বুঝছি যে তারা বাংলাদেশকে নিয়ে আসলেই ভয় আছে, আসলেই প্রেশারে আসে, আসলেই চাপে আছে, কারণ এই বাংলাদেশকে তারা আগে দেখে নাই, এই বাংলাদেশকে তারা আগে পায় নাই। তো এটা নতুন বাংলাদেশ খেলবে নতুন রূপে।